ঢাকা কলেজ ছাত্রদল কর্তৃক আয়োজিত বিগত 17 বছরে ফ্যাসিস্ট স্বৈরাচার ও জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে আজকের এই ছাত্র জনতার জাগরণের জুলাই এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের অন্যতম সৈনিক জনাব নাসিরউদ্দিন নাসির। আজকের এই আলোচনা সভার সভাপতিত্ব করবেন ঢাকা কলেজ ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক জনাব পিয়াল হাসান। এছাড়াও সঞ্চালনায় আছেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের অন্যতম অগ্রসৈনিক গুলিবিদ্ধ ছাত্রনেতা মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা ঢাকা কলেজ ছাত্রদলের বিপ্লবী সদস্য সচিব মিল্লাদ হোসেন সহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সেক্রেটারি সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত থাকবেন বর্তমান কেন্দ্রীয় সংসদে প্রতিনিধিত্বকারী নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত আছেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদস্যবৃন্দ এবং হল কমিটির নেতৃবৃন্দ এবং নবীন শিক্ষার্থীবৃন্দ। সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ঢাকা কলেজ ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, যাদের রক্ত ও ঘামের বিনিময়ে আজকে আমরা এখানে মুক্ত ও স্বাধীনভাবে কথা বলতে পারছি, সেই সকল শহীদদের প্রতি জানাই, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা এবং আহতদের দ্রুত পরিপূর্ণ সুস্থতা কামনা করছি। প্রিয় উপস্থিতি, শুধু সাঈদ ওয়াসিম মুগ্ধ নয়, এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থান ছিল ছাত্র জনতা, শিক্ষক, শ্রমিক সহ সকল শহীদদের প্রতি আমাদের ওয়াদা, আমরা এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকে ব্যর্থ হতে দিতে পারি না। এর সফল করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রিয় উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আজকে জুলাইকে পুঁজি করে অনেকে রাজনীতি করতে চাচ্ছেন, রাজনীতি নয় অপরাজনীতি করতে চাচ্ছেন। আমরা তাদেরকে বলে দিতে চাই, জুলাই জুলাই করিস না, জুলাই তোদের পাবেন না। জুলাই আপামর ছাত্র জনতার, জুলাই শিক্ষকের, শ্রমিকের, মেহনতি মানুষের, এই জুলাই 24-এর রাজাকার ব্যতীত সকল বাংলাদেশিদের। ছাত্র দলের কর্মী ও সমর্থক 142 জন নিহত হয়েছে, আহত হয়েছে অগণিত এবং কারাবরণ করেছে, নির্যাতন সহ্য করেছে অসংখ্য নেতাকর্মী। কিন্তু আমরা ক্রেডিটের রাজনীতি করতে চাই না। আমরা চাই সকলকে নিয়ে একটা ঐক্যবদ্ধ এবং সুশৃঙ্খল বাংলাদেশ প্রতিষ্ঠা করতে। সবশেষে একটাই কথা থাকবে, হিংসা বিদ্বেষ দূর হোক, নতুন বাংলাদেশ গঠিত হোক, সেই বাংলাদেশই হোক সকলের জন্য। আমি এখন আমাদের যে বাসুদ ভাই এবং সজীব ভাই কমিটির যারা কারাবরণ করেছিলেন, আমি সেই সকল কারা নির্যাতিত নেতৃবৃন্দের নাম বলছি। এর মধ্যে যদি কেউ বাদ পড়ে থাকেন তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মাসুদ ভাই, সজীব ভাই কমিটির কারা নির্যাতিত নেতৃবৃন্দ: HM রাশেদ ভাই, সাবেক সিনিয়র সহসভাপতি; মিজানুর রহমান সজীব ভাই, সাবেক সাধারণ সম্পাদক; সুলাইমান হোসেন ভাই, সাবেক সহসভাপতি; মুর্শেদ মিঠু, সাবেক সহসভাপতি; সাইফুল ইসলাম তুহিন, সাবেক সহসভাপতি; নুরুল আলম আলামিন, সাবেক সহসভাপতি; শাহাদাত হোসেন সোহাগ, সাবেক সহসভাপতি; হাসিবুর রহমান সজীব, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক; দেওয়ান মামুন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক; আতিকুর রহমান রাসেল ঘুম ফেরত ছাত্র নেতা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক; নাশিদ আলম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক; ইব্রাহিম কার্দি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে অত্যন্ত নির্যাতনের শিকার সাধারণ সম্পাদক; আরিফুর রহমান আকাশ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক; সাজ্জাদ হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক; আব্দুল আহাদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক; আরিফুল ইসলাম সরকার, যুগ্ম সম্পাদক; সজীব বিশ্বাস, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং একাধিকবার কারা নির্যাতিত ছাত্র নেতা। এছাড়াও সহসাধারণ সম্পাদক মাহিদুর রহমান টিপু, আবির রায়হান, সাবেক সহসাধারণ সম্পাদক; তাজবিউল হাসান, সাবেক সহসাধারণ সম্পাদক; আল ইমরান, সাবেক সহসাংগঠনিক সম্পাদক; মাজেদুর রহমান, সাবেক সহসাংগঠনিক সম্পাদক; মোহাম্মদ বুরহানুদ্দিন ইসলাক, সাবেক প্রচার সম্পাদক; মাহফুজুর রহমান খান, সাবেক প্রকাশনা সম্পাদক; ইমরান হোসেন রাজ, সাবেক সমাজ সেবা সম্পাদক; আনিসুর রহমান, সাবেক সহ সম্পাদক; শওকত হোসেন, সাবেক সহ সাহিত্য সম্পাদক; MA মুহিত, সাবেক আইন বিষয়ক সহ সম্পাদক।